সম্মানিত সভাপতি, দিগার হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট মুরব্বিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোটামুটি সকলেই তো পরিচিত, কেউ মামা, কেউ নানা, কেউ ভাই, সকলেই মোটামুটি পরিচিত। এখানে নতুন করে পরিচয় হওয়ার আর কিছু নাই। তবে আপনাদের সম্মুখে পবিত্র কুরআন থেকে 114টা সূরার ভিতরে 16 নম্বর সূরা, সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মূল আলোচনায় যাবার আগে অতি সংক্ষিপ্ত পবিত্র কুরআনের আরেকটা আয়াত থেকে ভূমিকা টানার জন্য চেষ্টা করব। সকলেই আমার জন্য দোয়া করবেন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। শুধু তাই নয়, পয়গম্বরদের মাধ্যমে আমাদেরকে আল্লাহর রাস্তায় চলার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। ঠিক সাথে সাথে আমাদের জন্য রব্বুল আলামিন তাওবার দরজা খুলে দিয়েছেন। কারণ আদম জাত গুনাহ করবে, গুনাহ করার পরে স্বয়ং রব্বুল আলামিনের কাছে যখন অনুতপ্ত অনুশোচনা হইয়া ক্ষমা চাইবেন, মহান রব্বে তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনের সুন্দর করে আয়াত নাযিল করলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা ইয়াসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় হাবিব, আপনার উম্মতানিদের সুন্দরভাবে জানায় দেন, আপনার উম্মতানি গুনাহ যতই করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আপনার উম্মতানি তাওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার বান্দা বান্দীদের तमाम জীবনের গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুছা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কইরে জিবরাইল, আমার হাবিবের কাছে আয়াত পেয়ে যারে জিবরাইল, আমার হাবিবকে সুসংবাদটা জানায় দে। আল্লাহর নবী ডাক দেয়, কই সাহাবায়ে কেরাম, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোমাদের জন্য সুসংবাদ নাযিল করলো। এরে সাহাবায়ে কেরাম, আমার উম্মতানিরা যতই গুনাহ করুক না কেন, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার সঙ্গে সঙ্গে স্বয়ং রব্বে কারীম অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ কইরা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটার বিষয়ে তাফসীর কারকগণ তাফসীর ইবনে কাসিরের ভিতরে সুন্দর একটা ঘটনা নিয়ে এসেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ব্যতিক্রম ছিলেন। সে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গল্প করত আর মাঝে মধ্যে একটু করে প্রশ্ন করত যে এটা কেমন ওটা কেমন। পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলতেছে, রে মহান মালিক আল্লাহ, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমার একটা জিনিস জানার বড় ইচ্ছা আপনার কাছে। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা তুমি বলো কি জানতে চাও। পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি জানতে চাই বর্তমান সময়ে সবচাইতে বড় নাফরমান ব্যক্তিকে, সবচাইতে বড় গুনাহগার ব্যক্তিকে। পয়গম্বর মুসা আল্লাহকে প্রশ্ন করলেন। পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মুসাকে ডাক দিয়ে বলে, এই মুসা শোনো, মুসা শোনো, আমি তোমাকে এলান করে জানায় দেব, তোমাকে আমি অবশ্যই আগামীকালকে সকাল বেলায় আমি তোমাকে বর্তমান জামানার সবচেয়ে বড় নাফরমান ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখায় দেব। পরের দিন সকাল বেলায় পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি তো গুনাহগার ব্যক্তিকে দেখতে চাইছি, আমাকে গুনাহগার
ব্যক্তিকে দেখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় মুসা রে, ধৈর্য ধারণ কর রে মুসা, ধৈর্য ধারণ কর। অল্প কিছু সময়ের মধ্যেই তোকে গন্তব্য দেখায় দেব। কোন জায়গায় গেলে বর্তমান জামানার সবচেয়ে বড় নাফরমান ব্যক্তিকে তুই দেখতে পারবি। এবার আল্লাহ রাব্বুল আলামিন এলান করে জানায় দেয় মুসা রে, তুর পর্বতের উত্তর দিকে চলে যাবা, জয়তুনের বাগান পার হইবা। জয়তুনের বাগান পার হওয়ার পরে বাবলা কাটার বাগান বাজবে সামনে। বাবলা কাটার বাগানটা পার হয়ে সামনের দিকে প্রতিমধ্যে গিয়ে দাঁড়াইবা। আল্লাহর হুকুমে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতের উত্তর দিকে জয়তুন বাগান পার হইয়া বাবলা কাটার বাগানটাও পার হইয়া রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। অনেক সময় কেটে যায়, কাউকেই তো দেখা যায় না, কাউকেই তো দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে কয়, এ মুসা, অল্প কিছু সময়ের ভিতরেই তোমার সামনে দিয়ে কাঁধের উপরে শিশু সন্তান নিয়ে একটা ব্যক্তি তোমার সামনে দিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এলান করার সঙ্গে সঙ্গে কিছু সময়ের ভিতরে একটা ব্যক্তি শিশু সন্তান কাঁধের উপরে দিয়ে পয়গম্বর মুসার সামনে দিয়ে হাইটা যায়। পয়গম্বর মুসার সামনে দিয়ে যখন হাইটা যায়, আল্লাহ ডাকবে কই মুসা রে, এই ব্যক্তি তো বর্তমান সময়ে সবচাইতে বড় নাফরমান। এই ব্যক্তি বর্তমান জামানায় সবচাইতে বড় গুনাহগার ব্যক্তি। এমন কোন গুনাহ নাই এই ব্যক্তি করে নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে কান্দে, হায় রে, আমি তো জাহান্নামী একজন ব্যক্তিকে দেখলাম, কনফার্ম জাহান্নামী। চোখের পানি ছেড়ে দিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলের নেই ছুটতেছে বাসার দিকে। বাস গিয়ে বলে, আল্লাহ, সবচেয়ে বড় নাফরমান ব্যক্তিকে আপনি দেখা দিলেন, কিন্তু আমি মুসার আরেকটা ইচ্ছা জাগলো। মহান রব্বুল আলামিন, সবচেয়ে বড় নাফরমান ব্যক্তিকে আপনি দেখায় দিয়েছেন, ঠিক আছে, কিন্তু বর্তমান জামানার সবচেয়ে ভালো ব্যক্তি, যার নামায় আমলে যারা পরিমাণ গুনাহ নাই, সেই ব্যক্তিকে আমি মুসা দেখতে চাই। আল্লাহ ডাকবে কয়, মুসা, তুমি বেলা দুপুরের সময় তুমি ওই গন্তব্যে গিয়া দাঁড়াইবা। আমি স্বয়ং রব্বুল আলামিন তোমাকে কুদরত দেখাইয়া দেব। বর্তমান জামানার সবচেয়ে ভালো মানুষ যে ব্যক্তি, আমি পয়গম্বর মুসা তোমাকে আমি দেখাইয়া দেব। ঠিক ততরূপ আল্লাহ রব্বুল আলামিনের হুকুম যখন হয়ে গেল, মুসা তুমি বাসগৃহ থেকে বের হয়ে আগের গন্তব্য জয়তুনের বাগানের পরে বাবলা কাটার বাগান, বাবলা কাটার বাগান পার হইয়া রাস্তার মধ্যে তুমি দাঁড়াইবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেলা দুপুরের সময় ওই গন্তব্যস্থলে গিয়া পৌঁছালেন। গন্তব্যস্থলে পৌঁছানোর পরে অনেক সময় কেটে যায়। পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, অনেক সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু কোন ব্যক্তিকে তো আমি পয়গম্বর মুসা দেখতে পাচ্ছি না। সকালবেলার নাফরমান ব্যক্তিকে অতি দ্রুতই তো আল্লাহ দেখায়া দিলা, কিন্তু অনেক সময় কেটে যাচ্ছে। এ আল্লাহ রাব্বুল আলামিন, ভালো ব্যক্তিকে কেন আমি, যার নামায় আমলে গুনাহ নাই, সেই ব্যক্তিকে আমি কেন দেখতে পাচ্ছি না? আল্লাহ ডাকবে কয়, মুসা, ভালো জিনিস যদি দেখতে চাও তাহলে ধৈর্য ধারণ করতে হবে, সবর করো রে মুসা, সবর করো। মুরব্বী যারা আছেন তারা প্রবাদে একটা কথা বলে, ধৈর্য ধরলে কিন্তু কপাল ভালো হয়। আল্লাহ ডাকবে কয়, মুসা, তুমি একটু ধৈর্য ধরো, অল্প কিছু সময়ের ভিতরেই তোমার সামনে একজন ব্যক্তি চলে আসবে। এই ব্যক্তির নামায় আমলে কোনো গুনাহ নাই। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা, সামনের দিকে লক্ষ্য করো। মুসা আলাইহিস সালাম সামনের দিকে লক্ষ্য করে তাকায় দেখতেছেন, সকালে যেই ব্যক্তিকে দেখছে, বিকালে আবার ওই ব্যক্তি সামনের দিক দিয়ে নিজ বাসগৃহের দিকে যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি ভালো মানুষ দেখতে চাইছি না, ফরমান ব্যক্তিকে তো আমি দেখতে চাই না। এইবার আল্লাহ ডাক দিয়ে কয়, রে মুসা, সকালবেলা যখন তোমার সামনে দিয়ে এই ব্যক্তি যায়, সকালবেলা যখন শিশু সন্তান কাঁধে নিয়ে সামনের দিকে যায়, শিশু সন্তান ওই ব্যক্তিকে বলতেছে, আব্বা,
এই জঙ্গলের চাইতে বড় কি দেখা যায়, কি দেখা যায়? শিশু সন্তান যখন পিতাকে জিজ্ঞেস করছে, আব্বা এই জঙ্গলের চাইতে বড় কি? বলে, সন্তান এই জঙ্গলের চাইতে ওই যে সামনে পাহাড় দেখা যায়, পাহাড়, এই পাহাড় সবচাইতে বড়। এবার বাচ্চা বলতেছেন, আব্বা জান পাহাড়ের চাইতে বড় কি আছে জানতে চাই। এবার ওই ব্যক্তি বলতেছেন, পাহাড়ের চাইতে বড় হলো আসমান, আসমান হয়েছে সবচেয়ে বড়। এবার শিশু সন্তান আবার একটু সামনের দিকে গিয়া বলে, আব্বা আমার আর একটা ইচ্ছে জাগলো, আপনি বলেন আসমানের চাইতে বড় কি আছে, কি আছে জানতে চাই। যখন সন্তান পিতাকে প্রশ্ন করে বসলো, পিতা বলেন, এ সন্তান তুই এইটা কি বললি রে? আসমানের চাইতে সবচেয়ে আসমানের চাইতে বড় কি শুনবি নাকি? বান্দা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আমার জীবনের পাপ, আমার জীবনের অন্যায় সবচেয়ে বড়। এত পাপ করছি, এত গুনাহ আমার জীবনে করেছি, যেই গুনাহ সমূহ আসমানের চাইতে বড়, আসমানের চাইতে বড়। এবারে শিশু সন্তান ডাক দিয়ে বলে, আব্বা তোমার জীবনের গুনার চাইতে বড় কি আছে জানবার চাই। বান্দা তখন নীরবে 3-4 মিনিট স্তব্ধ হয়ে, বান্দা কথা বলে না, কথা বলে না। বান্দা 3-4 মিনিট পরে এইবার ওই ব্যক্তি বলতেছে, রে বাবা শোন, দুনিয়াতে যত যা কিছু আছে, আমার গুনাহ যত বড়, তার চাইতে সবচেয়ে বড় হলো স্বয়ং রব্বুল আলামিনের রহমত এবং ক্ষমা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রব্বুল আলামিনের গুনাহ সমূহের চাইতে আল্লাহ রব্বুল আলামিনের রহমত সবচাইতে বড়, স্বয়ং রব্বুল আলামিনের রহমত সবচাইতে বড়। বান্দা এমন কোন গুনাহ করে নাই, তারপরে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হওয়ার কারণে রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়ে দিছে। এই মুসা শোনো, সকালবেলা তুমি এই ব্যক্তিকে দেখছো না ফরমান, ব্যক্তি তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের অতীত গুনাহ মাফ করে দিয়ে দিছি, অতীত জীবনের तमाम গুনাহ মাফ করে দিয়ে এই ব্যক্তির নামায়া বলে এই মুহূর্তের কোনো গুনাহ নাই। এই জন্য আল্লাহর হাবিব ডাকবে বলে, এ দুনিয়ার উম্মতের দলেরা, তোমরা যতই গুনাহ করো না কেন, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হও না। এরে বান্দা, তোমাদের গুনার চাইতে পাহাড় পাহাড় পরিমাণ বেশি আল্লাহ রব্বুল আলামিনের মায়া, আল্লাহ রব্বুল আলামিনের দয়া বড় বেশি। এরে বান্দা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, যতই গুনাহ করো না কেন। এরে বান্দা, তোমরা তওবার মাধ্যমে, তওবায়ে নাসুহার মাধ্যমে আল্লাহর কাছে প্রতিশ্রুতি যদি পাতে পারো যে এই অতীত জীবনে যেই গুনাহ আমরা করেছি, এই গুনাহ আর হায়াতে জিন্দেগিতে করব না, স্বয়ং রব্বুল আলামিন তওবাকে কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। একটু কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই সাউন্ডটা লাইছে করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ তোমার তুলনায় তুমি নিজে, তোমার তুলনায় তুমি নিজে, মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয়, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুতবার শুরুতেই আপনাদের সম্মুখে পবিত্র কুরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সূরা নাহল 114টা সূরার ভিতরে 16 নম্বর সূরা, সূরা নাহল
নাহল অর্থ মৌমাছি। এই সূরা নাহলের 90 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, মনে আছে কি? এই আয়াতটা আবার জুমার দিন খতিব সাহেব দ্বিতীয় খুতবার লাস্টে গিয়ে এটা বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এটা জুমার দিন ইমাম সাহেব দ্বিতীয় খুতবার শেষে যে এটা পাঠ করে, কিন্তু এর মানে কিন্তু আমরা কেউ বুঝতে পারি না, কিন্তু এটা কোরআন শরীফের আয়াত। এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টি আদেশ এবং 3টি নিষেধ করে দিয়েছেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন, এরে দুনিয়ার বান্দা বান্দিরা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, এরে বান্দা সমাজের ভিতরে তোমরা ন্যায় পরায়ণতা চালু করো। এ বান্দা 1 নম্বর হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়, ইন্নাল্লাহা নিশ্চয় ইয়া'মুরু বিল আদলি, এরে বান্দা আদল শব্দের অর্থ ন্যায় পরায়ণতা। এরে বান্দা তোমরা সমাজের ভিতরে ন্যায় পরায়ণতা যদি তোমরা চালু করতে পারো, তাহলে স্বয়ং রব্বুল আলামিন বলে তোমাদের জীবন ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কবুল করে নেব, আমার দ্বীনের পথে আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেব। 1 নম্বর আদেশ স্বয়ং রব্বুল আলামিন দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এরে বান্দা 1 নম্বর তোমরা আদল তথা তোমরা ন্যায় পরায়ণতা চালু করবা। আজকে আমাদের সমাজের দিকে খেয়াল করবেন, আমাদের সমাজের ভিতরে ইনসাফের বিচার নাই, ন্যায় পরায়ণতার বিচার নাই। আজকে সমাজের ভিতরে হক যেখানে হকের কোনো বিচার নাই, দেখবেন সব জায়গায় বাতিল জয় হয়, যেখানে সত্য সত্যের জয় নাই। মিথ্যার বড় দাম বর্তমান সমাজে, এই মিথ্যার কারণেই তো সমাজ ধ্বংস, রাষ্ট্র ধ্বংস, হায়াতের জিন্দেগিও ধ্বংস হয়ে যাচ্ছে। হায়াতের জিন্দেগির বড় পাওয়ার নাই, আমাদের ইমানের বড় পাওয়ার নাই, আমাদের খাদ্যের ভিতরে হালাল নাই, আমাদের জীবন চলাচলের ভিতরে ইনসাফ নাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ন্যায় পরায়ণতা ছিল। ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় পরায়ণতা এমন ভাবে করত, হেমস নগরী একটা নগর ছিল, হেমস নগরীর ভিতরে একজন গভর্নর বানায় দিয়েছিল, সাইদ ইবনে আমের আল জুমাহি। ততরূপ তারপরেই হেমস নগরের একজন আমির ছিল, হেমস নগরের আমির ছিল হচ্ছে সাইদ ইবনে আমের আল জুমাহি। এরপরেই আমর ইবনুল আসকে নিযুক্ত করা হয়। আমর ইবনুল আসের সন্তান, আমর ইবনুল আস হচ্ছে হেমসের গভর্নর, হেমসের গভর্নর তার সন্তান এত বেপরোয়া হইয়া গেছে। আমর ইবনুল আসের সন্তান হেমস নগরের ভিতরে একজন সাধারণ মানুষের সন্তানকে বিনা অন্যায় ভাবে মারধর করেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে মদিনা মুনাওয়ারায় বিচার চলে গেছে। আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আমর ইবনুল আসের সন্তান, মিশরের আমর ইবনুল আসের সন্তান হেমস নগরের একজন মানুষকে অন্যায় ভাবে নির্যাতন করেছে, মারধর করেছে।